এটা ঠাকুরগাঁওয়ের এই বিখ্যাত লোকায়ন জীব জাদুঘর। এই দেখি আগে কি আছে। প্রথমে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। এই বাঁশের সাঁকো পেরিয়ে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে যেতে হয়। এই হলো ভেতরকার প্রথম দিকের পরিবেশ। ভেতরে দেখি নিশ্চয়ই আরো কিছু ভালো কিছু দেখা যাবে। এটি একটি মুদ্রণ যন্ত্র। এটি এই যে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে লোহার তৈরি এই যন্ত্রটি স্থান পেয়েছে। ঠাকুরগাঁও আসার পর গরুর গাড়িতে চড়ার শখ ছিল। এক সময় গান শুনতাম ওহে গাড়িয়াল ভাই, কিন্তু গাড়িয়াল ভাইয়ের দেখা পাই নাই। দেখা না পেলেও পেয়েছি কি গরুর গাড়ি। এই গরুর গাড়ি যে এই উত্তরাঞ্চলের যে স্মৃতি ছিল, এই স্মৃতি রক্ষা করতে এখানে লোকায়ন স্মৃতি জাদুঘরে এগুলো রাখা হয়েছে। এটা সিন্দুক। আমাদের তৎকালীন সময়ে যারা জমিদার ছিল তাদের প্রত্যেকের বাড়িতে, কিংবা যারা কিছুটা ধনাঢ্য ছিল তাদের বাড়িতে সিন্দুক থাকতো। এই সিন্দুকে আপনার দলিল দস্তাবেজ রাখতো, টাকা পয়সা রাখতো। এগুলো ওনাদের জন্য অনেক অমূল্য সম্পদ হিসেবে ছিল। এটি হচ্ছে এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের কি কি আছে তা দৃশ্যায়ন করা হয়েছে। এখানে আছে নদী গ্যালারি, আঞ্চলিক ভাষা গ্যালারি, সমতলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি, মিউজিক গ্যালারি, তৃণমূল লোকজ গ্যালারি, রবীন্দ্র মঞ্চ, বিজ্ঞান গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি, আপাং কটেজ। আমরা একটি ঘুরে দেখব। প্রথমেই ঘুরে দেখব নদী গ্যালারি। নদী গ্যালারিতে এসে এই যে পলো, গ্রামীণ জনপদে আমরা বিলিয়ে ধানি জমিতে পলো দিয়ে মাছ ধরার দৃশ্য দেখেছি, কিন্তু এখন এই পলো নাই। এই পলোগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে, নানা রকমের পলো। এগুলো কিন্তু অনেক স্মৃতি। এগুলো নতুন প্রজন্মের যারা আসছে তারা দেখলে বুঝবে আসলে এগুলো কি, তাদের প্রশ্ন জাগতে পারে। খলুই, কোচ, খলুই, এটা দিয়ে মাছ পিঠে নিয়ে মাছ ধরা হতো, মাছগুলো রাখা হতো। কোচা দিয়ে আপনার নদীতে বা বিলে কোচা মারলে মাছ উঠে যেত। সুন্দর এই যে খলুই। এখানে কিছু নদী দৃশ্যায়ন করা হয়েছে, নদীর কি কি তাৎপর্যগুলো রাখা হয়েছে, বিভিন্ন নদীর স্মৃতিচিহ্ন এখানে রাখা হয়েছে। যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাংলাদেশে কি নদী আছে, উত্তর পশ্চিমাঞ্চলে কি নদী আছে, কি নদীগুলো বিলুপ্ত হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। আমি এরকম একটা পানি জাদুঘরে দেখা পেয়েছিলাম কুয়াকাটায়, পটুয়াখালীতে। তবে ঠাকুরগাঁওয়ে এই নদীর পানি সংরক্ষণের এই সুন্দর দৃশ্যটি আমার খুব ভালো লাগলো। প্রায় নদীর পানি এখানে, সারা বাংলাদেশের অধিকাংশ নদীর পানি আছে। দেশের বিভিন্ন নদীর পানি কাচের বোতলে করে নদী গ্যালারির থাকে সাজিয়ে রাখা হয়েছে। এবার ঘুরে দেখব লোকজ খেলনা গ্যালারি। অসাধারণ। এখানে লোকজ যে খেলনাগুলো আছে, আমরা যেগুলোকে দেখি আর কি, এগুলো বিদেশের বিভিন্ন লোকজ খেলনা। গ্রামের মহিলাদের যে সভাগুলো হয় সেগুলো রাখা হয়েছে। রাজা রানীদের কিছু পুতুল রাখা হয়েছে, মাটির পুতুল, বিভিন্ন আকৃতির পুতুল, গায়ের বধূ, মা ও শিশু, স্কুল ড্রেস পরা বিদ্যালয়ের শিক্ষার্থী। এই পুতুলগুলো আমরা সচরাচর দেখি, যে কারণে এটাকে লেখা হয়েছে বর্তমান সময়ের পুতুল। আমাদের এখানে এক সময় আমরা বানাতাম এগুলো, এই পুতুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতো, নিজেরা বানাতাম এগুলো। নানা রঙের নানা ঢঙের বেশ কিছু ঘুড়ি এই খেলনা জাদুঘরে রাখা হয়েছে। এখন তো কোনো ক্রীড়া টুর্নামেন্ট বা কোনো খেলাধুলায় চ্যাম্পিয়ন হলে বড় ট্রফি দেয়। তখনকার সময় এই শিল্ডগুলো দিত, এরকম রেপ্লিকাগুলো দিত। বুবু জেলা
প্লাস্টিকের কিছু খেলনা রাখা হয়েছে। এগুলো এখন বাচ্চাদের মধ্যে, এখন এগুলোর পরশ পাচ্ছে বাচ্চারা, কিন্তু একটা সময় গিয়ে আর পাবে না, ওদের কাছে এগুলি স্মৃতি থাকবে। ফুটবল, ভলিবল, বাস্কেটবল সব রাখা হয়েছে, দাবার, লুডো, টেবিল টেনিস সব রাখা হয়েছে এখানে। সাইকেল বা রিক্সা, রিং, এটা এটা আমরা বিয়ারিংয়ের চাকা নিয়ে এগুলোতে বসে যখন এভাবে বসতাম, আরেকজন টানতো, খুবই সুন্দর দেখাতো আমাদেরকে। শিশুকালের এই স্মৃতিগুলো, এগুলো দেখে এখন অনেক ভালো লাগছে। এখানে কিছু পুতুল রাখা হয়েছে, মাটির তৈরি পুতুল। এগুলো সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে পুতুলগুলো। এদিকেও কিছু পুতুল রাখা হয়েছে। এ পাশের খেলনাগুলো 5 থেকে 10 বছর আগেও সবার নজরে এসেছে। এখনও কিছু কিছু খেলনা নিয়মিত দেখা যায়। এই যেমন মার্বেল এখনও আছে, কিছু প্লাস্টিকের খেলনাও এখন আছে। শিশুকালে দুরন্তপনার অংশ জুড়েই ছিল লাঠিম এখন চোখে পড়ে না, তবে বেশি দিন আগের কথা নয় এই লাঠিম নিয়ে গ্রামে গঞ্জে শিশুদের দুরন্তপনার যেন শেষ ছিল না। এখন ঘুরে দেখব সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর যে বাড়িগুলো ছিল সেগুলো। এই বাড়িগুলো দেখতে কেমন ছিল তা পুরোপুরি দৃশ্যায়ন করা হয়েছে। বাড়ির ভিতরে ঢুকেই প্রথমে দেখা যায় একটা উঠানের বাইরে যে ছনের ঘরগুলো ছিল, একটা খাট আছে বাইরে, এই যে ভেতরের অংশ এটা। ঘরের ভেতর প্রবেশ করে যেটি দেখলাম, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী যেসব সামগ্রী ব্যবহার করত সবগুলোই সেখানে কাচের গ্লাসের ভেতর আবদ্ধ করে রাখা হয়েছে। এবার ঘুরে দেখব সুর ও সঙ্গীত গ্যালারি। এখানে ঢুকেই যেটি বুঝলাম সেটি হচ্ছে আমাদের দেশের লোকজ শিল্পকে এই সুর ও সঙ্গীত কিভাবে সমৃদ্ধ করেছে। সুর ও সঙ্গীতের তাল ঠিক রাখতে এখনও যেসব যন্ত্রপাতি বাজানো হয় কিংবা অতীতে যেসব যন্ত্রপাতি বাজানো হয়েছে এখন যা বিলুপ্ত হয়েছে, এসব যন্ত্রপাতি এই লোকায়ন জাদুঘরে ঠাঁই পেয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, আমিও দেখিনি এমন অনেক যন্ত্র এই জাদুঘরে রাখা হয়েছে। গান জানা যে কেউ আসলে এই জাদুঘরের এই যন্ত্রপাতিগুলো দেখলে তাদের জ্ঞানের ভাণ্ডার অনেক বেশি সমৃদ্ধ হবে। এটি তৃণমূল লোকজ গ্যালারি। গ্রামের বাড়িতে যেসব জিনিস থাকে সেগুলো এখানে দৃশ্যায়ন করা হয়েছে। যেমন আছে কুপিবাতি, ল্যাম্প, হেজেল বাতি সহ আরও অনেক কিছু। টর্চ লাইট, কেরোসিনের ডিব্বা, পানের বাটা, দুধের পেয়ালা, আরও আছে বদনা, জগ, মাটির কলসি, হুক্কা, দাঁড়িপাল্লা, এগুলো এখানে রাখা হয়েছে। গ্রামের অনেক জমিদার পরিবারে এসব জিনিসপত্র ব্যবহৃত হতো, যেমন থালা বাসন, তলোয়ার, মাটির কলসি, নববধূর মাথার তাজ এবং জামাইয়ের মুকুট, আরও ছিল কুলা, নানা রকম জিনিস। এই যে খরম, এই নানা রকম খরম আছে এখানে।
এখানে রাখা অধিকাংশ জিনিসই এখন বিলুপ্ত প্রায়। যেগুলো আছে সেগুলো তেমন দেখা যায় না, খুব কম বাড়িতে এসব জিনিসপত্র এখন আছে। এই যে মাথার যে টুপিগুলো রাখা হয়েছে, এই যে গ্লাভস আছে, একটি চাদর রাখা হয়েছে, যে তখনকার সময় নববধূর পরিধানের জন্য যেসব জিনিস কেনা হতো সেগুলোই এখানে রাখা হয়েছে। নপুর থেকে শুরু করে শাড়ি, নানা অলংকারগুলো রাখা হয়েছে। এখনের মতো স্বর্ণ অলংকার ছিল না তখন। বিভিন্ন টাকা, বাংলাদেশের যে টাকাগুলো ছিল সেগুলো রাখা হয়েছে, যেগুলো আমরা অনেক টাকা আমরা দেখিও নাই, আবার আমরা দেখেছি এমন টাকাও রাখা হয়েছে, কয়েন রাখা হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগে। বিদেশেরও কিছু টাকা এখানে রাখা হয়েছে। আছে বিভিন্ন হস্তশিল্প, নকশা, দলিল, দস্তাবেজ, এগুলো এখানে আছে। এই যে বিজ্ঞান গ্যালারিতে প্রবেশ করছি, এটি শিশুদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি গ্যালারি। এই গ্যালারিতে ঢুকলে বর্তমান কিংবা অতীতের যে যন্ত্রপাতিগুলো আছে, চিকিৎসা বিজ্ঞান সহ নানা বৈজ্ঞানিক যে জিনিসপাতিগুলো রয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে। এটি সুতা বানানোর একটা মেশিন দৃশ্যায়ন করা হয়েছে। আবার পাশাপাশি কি যন্ত্রের কি তাৎপর্য, কি যন্ত্র কিভাবে ব্যবহার করা হতো সেগুলো এখানে রাখা হয়েছে। এই গ্যালারিতে রাখা জিনিসগুলো একসময় অত্যন্ত মূল্যবান ছিল, এখন হয়তো মূল্য কমে গেছে, কিন্তু এগুলো যে আবার দেখা পাওয়া যাবে সেটি এই গ্যালারিতে আসলে বোঝা যাবে। টেলিফোন রাখা হয়েছে, সার্কিট, ন্যাশনাল টিভি, যে টিভির অনেক কদর ছিল, এগুলো আমরা দেখেছি। এই মুক্তিযুদ্ধ গ্যালারিতে যেন পুরো বাংলাদেশকেই একত্রিত করা হয়েছে। এই গ্যালারিতে ঢোকার পর আমি হতবাক হয়েছি। কি নেই এই গ্যালারিতে? মুক্তিযুদ্ধের সকল স্মৃতি যেন এই গ্যালারিতে আবদ্ধ করে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ দলিল এই গ্যালারিতে আছে, কিন্তু আপনারা যদি কেউ যান তবে হতবাক হওয়ার মতো বিষয়। তবে সবচেয়ে যে বিষয়টি আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই গ্যালারিতে বাংলাদেশের প্রতিটি জায়গার যে বধ্যভূমিগুলো আছে সেই বধ্যভূমির মাটি কাচের গ্লাসে করে সংরক্ষণ করা হয়েছে। এটি অবশ্যই একটি হতবাক করার মতো বিষয়। পাশাপাশি এই বধ্যভূমিগুলো, মাটিগুলো কখন সংগ্রহ করা হয়েছে, এই বধ্যভূমির কী তাৎপর্য, পেছনের ইতিহাস কী, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ছবি সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস এই মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জুতা, তারপর বিভিন্ন চাদর, বিভিন্ন যে জিনিসগুলো ছিল সবগুলো রাখা হয়েছে। আছে রাজাকারের তালিকাও আছে, মুক্তিযুদ্ধের যে বার্তাগুলো দেওয়া হতো, মুক্তিযোদ্ধাদের পারিবারিক যে চিঠিপত্র দেওয়া হতো, সবগুলো এখানে ঠাঁই পেয়েছে। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখা দেশি বিদেশি বন্ধুদের সেখানে রাখা হয়েছে। আছে বিভিন্ন পত্রিকার কাটিং, ৭১-এর দিনগুলো নিয়ে যে পত্রিকাগুলোতে নিউজ হতো সেগুলো সেখানে রাখা হয়েছে। এই রবীন্দ্র মঞ্চে নানা রকম গান বাজনা অনুষ্ঠান হয়। প্রাকৃতিক পরিবেশে বাঁশের বানানো চেয়ারে বসে এই রবীন্দ্র মঞ্চে গান শুনতে প্রচুর মানুষ আসেন। ঠাকুরগাঁয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ঘুরলাম এতক্ষণ। এই বিস্তীর্ণ জনপদে এত সুন্দর একটি লোকজ গ্যালারি বানানো হয়েছে, দেখে খুবই আনন্দ লাগলো। প্রথমে আমি লোকায়ন জাদুঘরের যে নদী গ্যালারিটা আছে সেখানে গিয়ে যা দেখলাম অবিশ্বাস্য। সারা বাংলাদেশের এমন কোনো নদী নেই যে নদীর পানি এই গ্যালারিতে রাখা হয় নাই। শুধু তাই নয়, কানাডার নায়াগ্রা জলপ্রপাত, অন্টারিও হ্রদের পানিও এখানে রাখা হয়েছে।
আরব সাগরের পানিও এখানে রাখা হয়েছে। যে খেলনা জাদুঘরটি রয়েছে সেটিতে শিশুদের জন্য অসংখ্য পুতুল, এখন যে পুতুলগুলো নিয়ে শিশুরা খেলা করে সেগুলো তো আছেই। একটা সময় আমরা যখন ছোট ছিলাম বা আমাদের আগের প্রজন্ম যখন ছোট ছিল তখন যে পুতুলগুলো থাকতো সেগুলো এখানে দৃশ্যায়ন করা হয়েছে। এমনকি বিভিন্ন গ্রাম অঞ্চলে যে উঠোন বৈঠক হয়, কৃষকদের যে নানা বৈঠকগুলো হয়, ওইখানকার দৃশ্যায়নগুলো পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, খেলনার মাধ্যমে রয়েছে। বর্তমান সময়ে আধুনিক স্পোর্টস যেটাকে বলি ক্রিকেট, ফুটবল, এগুলো আছে। আর সুর তরঙ্গ একটা গ্যালারি আছে। সুরের যে যন্ত্রপাতিগুলো আছে গান পরিবেশনের সময় আগে কিংবা এখন যে যন্ত্রগুলো বাজানো হয় সেগুলো এখানে রাখা হয়েছে। রয়েছে ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর একটি গ্যালারি, একটি গ্রামীণ ঘর, যে ঘরে একটা চৌকি থাকবে মাদুরা, থাকবে পাঠি, ছনের ছাউনির যে ঘর, এই ঘর এখানে তোলা হয়েছে। তারপর আছে আপনার বিজ্ঞান গ্যালারি একটা আছে, বিজ্ঞান গ্যালারি আধুনিক যে বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো আছে এগুলো রাখা হয়েছে। এখনকার সময়ে কম্পিউটার, প্রথম দিকে কি কম্পিউটারগুলো ছিল, প্রথম দিকে কি টিভিগুলো ছিল, সেগুলো এখানে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ গ্যালারিতে গিয়ে প্রথমে আমার একটু ভালো লাগলো, কারণ হচ্ছে যে এখানে এমন কিছু জিনিস রয়েছে, ঠাকুরগাঁয়ে রাজাকার কারা ছিল তাদের তালিকা রয়েছে এখানে। ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা কারা ছিল সেই তালিকা রয়েছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল দস্তাদি রাখা হয়েছে, বিভিন্ন পত্রিকার কাটিং রাখা হয়েছে। রয়েছে বৌদ্ধভূমির মাটি, এটা কিন্তু খুবই একটা মানে অবিশ্বাস্য বিষয়। বাংলাদেশের যে বৌদ্ধভূমিগুলো রয়েছে সব বৌদ্ধভূমির মাটি এখানে সংরক্ষণ করা হয়েছে। একটা সময় গিয়ে মুক্তিযুদ্ধের এই স্মৃতিগুলো অনেক বেশি কাজ দিবে। এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটি প্রতিষ্ঠা করেছেন বেসরকারি প্রতিষ্ঠান ইএসডিইউ, যারা মূলত লোকজ শ্রমজীবী মানুষদের নিয়ে কাজ করে, লোকজ যে ইতিহাস ঐতিহ্য আছে সেগুলো তুলে ধরে নিয়ে কাজ করে। আমি চট্টগ্রাম থেকে এসে এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটি দেখে মুগ্ধ হয়েছি। আপনারাও কেউ ঠাকুরগাঁও আসলে এটি না দেখে যাবেন না। ধন্যবাদ।